চলো টাকা পয়সা নিয়ে নিয়েছি আর রেডি হওয়ার কোনো ঝামেলা নেই, কারণ পাশেই যাচ্ছি আর প্রিয়দর্শিনীকে ঠাম্মার ঝুড়িতে ঝুলিয়ে দিয়েছি, দিয়ে ব্যাস চলে যাচ্ছি। জাতীয় পোশাক নাইটি পরে দরজাটা দিয়ে দিই, কারণ আজকে কিন্তু ঠান্ডাটা মনে হচ্ছে একটু জাঁকিয়েই পড়বে। 26শে ডিসেম্বরে ঠান্ডা পড়বে না তো কি পড়বে। তো চলো নাইটি পরেই কোথায় যাচ্ছি দেখাই তোমাদের। একেবারে হাওয়াই চটি পরে ছপাং ছপাং করে আমার পার্টনার দেবাগ্নিকে নিয়ে চলে যাচ্ছি। সত্যি বড় মেয়েটা আমার পার্টনার। কোথায় এসেছি জানো? আমাদের পাড়াতেই একটা গিফটের দোকান আছে। আজকে যাব একটা বার্থডে বাড়ির অনুষ্ঠানে। তোমাদের দাদা তো জানোই রাত জাগা পাখি, ওর বাড়ি ফিরতে ফিরতে 10:30 পৌনে 11টা বেজে যাবে। সেই সময় এই ঠান্ডার দিনে কেউ দোকান খুলে বসেও থাকবে না, আর থাকলেও ও যখন আসবে তখন আমাদের গেলে হবে না, তার আগেই আমরা মা মেয়ে যৌথ উদ্যোগে চলে যাব, কারণ প্রিয়দর্শিনীকে ওর ঠাম্মি দেখবে, তোমরা তো জানোই। তারপরে আমরা এলে তোমার দাদা যাবে, তো খালি হাতে যাব। তোমার দাদা বললো তুমি কিনে নাও, কারণ বাজে দেখায়, তোমার দাদা আসবে তারপরে নিয়ে যাওয়ার থেকে আমি এই গিফটটা নিয়ে যাই। তো দেবাগ্নি রেডিও হয়ে গেছে, আর অনেক দিন পরে ড্রেসটা পরলো, পরে ওর খুব আনন্দ, বারবারে ঘুরছে। তো যাই হোক, মশারি ড্রেস আমার একদম পছন্দ হয় না, কিন্তু কোনো কোনো সময় পরাতেও হয়। এখন প্রিয়দর্শিনীকে ঘুম পাড়ানোর পালা। ওকে ঘুম পাড়াতে গিয়ে না আমি 50% ঘুমিয়ে পড়ি, মনে হচ্ছে এখনই একেবারে ঝপ করে শুলে টুপ করে ঘুম চলে আসবে, আর মেয়ে আমার ঘুমোয় না। অবশেষে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, পাড়িয়ে এবার রেডি হওয়ার পালা। তো চলো, একেবারে 5 মিনিটে রেডি হওয়াও শিখে গেছি। ওই প্রিয়দর্শিনীর কাজলই চোখে ঘষে নিয়েছি, আর এই লিপস্টিকটা ভালো করে ঘষে নিয়েছি। আর কি সাজ লাগে বলো, এমনিতেই শীতকাল, বস্তা টস্তা চাপিয়েছি, তারপরে আমার যা চেহারা হয়েছে দিন দিন, আমার নিজের থেকে 10 বছরের বড় লাগে, ও সাজলেও ভালো লাগে না। তো যাই হোক, বেরিয়ে পড়লাম, আর যেহেতু একেবারে পাশেই তাই যাচ্ছি, না হলে যেতাম না। দেখতে পাচ্ছ আমাদের বাড়ি থেকেই কিন্তু জন্মদিন বাড়িটা দেখা যাচ্ছে, দূরে হলে আমি যেতাম না, তাও বাড়ি ঠান্ডা। তারপরে না প্রিয়দর্শিনী আজকে না ঘুমোচ্ছে না ঠিক করে, জানি না কেন। আর মানে জেবিএলগুলো বাজছে, আর বুকে এসে যেন হৃৎপিণ্ড খুলে নেবে এরকম একটা ব্যাপার। এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল আরুষি দিদি। আর আরুষি দিদি আমি কেন বলছি জানো? কারণ ও কিন্তু আমার নাতনি হয়, এর জন্য আরুষি দিদি বলছি। আর দেখো, এটা আমাদের বৌমা, ও সেভাবে রেডি হওয়ার টাইম পায়নি। আর এই যে কেক চলে এসছে আমাদের আরুষি দিদির বার্থডে কেক, 3টে কেক। একটা মাত্র মেয়ে, 2 বছরে পড়লো, তার আবার 3টে কেক। ভাবো, যখন 3 বছর হবে তখন হয়তো 4-5টা কেক হবে। এইটা হচ্ছে আর একটা পুচকু, আর একটা নাতনি আমার, মানে আরুষির পিসির মেয়ে, ওর নাম হচ্ছে শ্রেয়সী। তো দেখো, মেয়ের বাবা ওদিকে হাত তুলে লাফাচ্ছে। ওদের না খুব ছোট বয়সে বিয়ে হয়েছে দুজনের। যাই হোক, ওরাও ছোট, আমাদের আরুষি দিদিও ছোট। তো সেই রকম মজা হয়েছে, ছোট ছোট বাচ্চা কাচ্চাদেরই তো মজা, তাই না? যেহেতু বাচ্চাদেরই অনুষ্ঠান। আর দেখেছো কত অডিয়েন্স দাঁড়িয়ে আছে, ফ্যান ফলোয়ার কিন্তু কম নেই আরুষি দিদি। সবাই আরুষি দিদি কেক কাটবে বলে একেবারে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। আর ও কিন্তু সেই খুশি হয়েছে, ওর মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে। যখন এই যে ঝুরঝুরি টাইপের কি বলে আমি জানি না বাপু, আমাদের সময় এসব অবশ্য ছিল না, এসব ফুট করা। বিয়ের পর থেকে যখন কেক কাটি, বিয়ের আগে কোনোদিন আমি জন্মদিনে কেক কাটিনি, বিয়ের পর থেকে তোমাদের দাদার কল্যাণে কেক কাটি, তখন এই ফুরফুরে জিনিসটা আমি দেখতে পাই। তো যাই হোক, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কিভাবে কেক কাটা হয়। আর সব থেকে মজার ব্যাপার কি জানো? দাদুই মিস চলে গেছিলো। এটা হচ্ছে আমাদের দাদা, মানে আমার সম্পর্কে এক ভাসুর হয়। তো নাতনি কেক কাটবে, দাদুই দেখতে পাইনি, তো দাদু চলে আসলো। দাদুরও খুশি, দেখো কি খুশির খুশি। সত্যি কথা, বয়সের সাথে খুশি যেন অন্য রকমের হতে থাকে, তাই না? এক একটা বয়সের খুশি এক একটা রকমের। আর পাশে একটা একদম নতুন বউ, নতুন বউয়ের ব্যাপারই আলাদা হয়, নতুন নতুন সব জিনিসই, তাই না? একটা নতুন শাড়ি ভেঙে পড়বে, তাও একটা নতুন ব্যাপার মনে হয়। তো কেক নিয়ে আমরা, আর দেবাগ্নি কেক পেয়ে কি খুশির খুশি। মেয়ে আমার কেক খেতে খুব ভালোবাসে। দেখো বাচ্চা কাচ্চাকে রেখে বৌমা কি করে, আগে আমাকে কেক দেয়। আমি কি বাচ্চা মানুষ বলো? আর যাই হোক, বাচ্চা মানুষ ভেবে নিজে আগে খেয়ে। কেকটা অনেকটাই টেস্টি ছিল। আর শুধু কেক খেলে হবে, কেক তো একটু মাখতেও হবে না? ছোট ছোট বাচ্চা কাচ্চাদের কি দেখো, জন্মদিন মানেই কেক খাওয়া। যাই হোক, আরুষি দিদির বাবার দেখো একদম আনন্দে মশগুল। আর এরা হচ্ছে পিসি, কাকা, আরুষি দিদির সবাই কেক মাখামাখি করছে। আমার দেবাগ্নি অবশ্য হচ্ছে ওর দিদি হয়, আমাকেও দেখো মেয়ে কেক মাখাতে আসে। কি অবস্থা বলো দেখি, মাকে কেউ কেক মাখায়? তার উপরে আবার আমি এই শীতের মধ্যে মুখটুক ওইভাবে সাবান ঠাবান দিয়ে ধোয়া মুশকিল। তো যাই হোক, কেক খেয়ে একেবারে শটান চলে এসেছি খেতে, কারণ বেশি লেট করলে চলবে না।
খেয়ে নিতে হবে আগে, কারণ প্রিয়দর্শিনী কিন্তু দুবার ঘুম থেকে উঠে পড়েছিল, ঠাম্মি চাপড়ে চাপড়ে ঘুম পাড়িয়েছে। এরা না মানে অনেকটাই লেট করে ফেলেছে, আগেই বলেছি যে এরা ছোটো বয়সে বিয়ে করেছে, ছোটো ছোটো বুদ্ধি, মানে তাড়াতাড়ি যে বসিয়ে দিতে হবে সেই ব্যাপারটা মাথায় নেই। প্রায় 9:30 10:30 বাজে, আমি এসে তাড়াতাড়ি খাবো 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 বলে টেবিল পাতালাম, টেবিল বসেই আছি, পাতার গ্লাস আছে না। যাই হোক, এটা আমার দেওর, ও কিন্তু নেমন্ত্রিত, খেতে বসেছিল। ওই যে চেয়ারটা দেখছো ফাঁকা, ও বলছে আমি নিজের উদ্যোগে নিজেরা নিয়ে নিয়ে খেয়ে নিই, দাঁড়াও তো ওরা এখন কোথায় কি করছে, ছেলে মানুষ হাসাহাসি করছে। যাই হোক, মেয়ের কাকা ছোট্ট মানুষ, সেও নেমে পড়েছে পরিবেশন করতে, জল চলে এসছে, তাই জলটাও দেখিয়ে দিলাম, কারণ অনেক প্রতীক্ষার পরে খাবার এসছে তো। তারপরে এসছে স্যালাড, আর হয়েছিল বিরিয়ানি। বিরিয়ানিটা বেশ সুন্দর হয়েছিল, গোলাপ জল কেওড়া জল, এটার গন্ধ একটু কম ছিল, যদিও এটার গন্ধ ছাড়া আমার আবার ভালো লাগে না, গন্ধটাই আসল, কিন্তু টেস্টটা একেবারে সুপার ডুপার হিট ছিল। আর মাংসটা একটু বেশ ঝাল ঝাল ছিল, কিন্তু খেতে ব্যাপক সুন্দর হয়েছিল। আর কি বলতো, আজকে যেন সে আমার মানে নাকের জলে চোখের জলে হয়ে গেছে, তাও কিন্তু আমি মাংসের গ্রেভি চেয়ে চেয়ে খেয়েছি, কারণ মাংসের গ্রেভিটা অনেক টেস্টি হয়েছিল। ও আবার বলছি ঝাল হয়েছিল, তো কি হয়েছে, অনেক টেস্ট হয়েছিল। আবার খেতে বসেও আর এক সমস্যা, সেজন্য দু নৌকায় পা দিয়ে চলছি, মানে এদিকে বিরিয়ানি ফেলে রেখেও যেতে পারছি না, ওদিকে আমার চিন্তা হচ্ছে আমার বিরিয়ানি ওদিকে কি করছে ঠাম্মির সঙ্গে, কারণ ও দুবার উঠে গেছে। আর এই আলুটা না আমার পাতে পড়েছে, তাতে আমি খুব খুশি, কারণ কি বলতো, বেশ একটা স্মোকি ফ্লেভার আসছে, একটু পুড়ে পুড়ে গেলে না আমার সেই আলু টালু খেতে খুব ভালো লাগে। দেখবে সেদ্ধ জিনিসের থেকে পোড়া আলু, সব পোড়া জিনিসই ভালো লাগে। তো চলো, চাটনিও পড়ে গেছে, পাঁপড়ও পড়ে গেছে, আর পড়ে গেছে হচ্ছে মিষ্টি আর পায়েস। খাওয়া প্রায় সমাপ্ত, বেশ ভালোই খেলাম। এবার তোমাদের দাদা এসে গেছে, আমার পাশেই বসে পড়বে, মানে আমি যেই সিটটায় বসেছিলাম সেখানেই, জানোই তো সেই পুজো বাড়ি হোক শ্রাদ্ধ বাড়ি হোক যে বাড়ি হোক সেখানে খাওয়ার লাইন আছে, আর এখানে নাচের আসর জমে উঠেছে। আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম, কেউ কেউ আবার ক্যামেরা দেখলে পালাই, যার যেটা ব্যাপার। এরা নাচুক, আমি বাড়ি যাই, টাটা।